হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। এই যে আমি চলে এসেছি প্রতিদিনের মতো, দেখো এই রগ নিয়ে। এই যে আমার ছড়ানো ছিটানো এলোমেলো জায়গা, তো এখানে আমি পেন্টিংটা করে নেবো কিছু একটা। তো আর বলবো যে একদমই মন মেজাজ ভালো নেই, মনটা খুবই খারাপ আর কি। শুধু ওই যে বাবা চলে গেলেন, তো মনটা একদমই খারাপ শুধু মনে হচ্ছে আর কি। তো মানে এত মনটা খারাপ লাগছে। তো যাই হোক গে, তার মধ্যেই আমি পেন্টিং করে যাচ্ছি। আবার না এই তো সামার ভ্যাকেশান মানে এই পড়বে আর কি, তো ইন্ডিয়া যাওয়ারও একটা পার্ট থেকে যাচ্ছে। আর এই ইন্ডিয়া গেলে না অনেক কাজকর্ম থাকে। তো এইখানে কালারগুলো আমি নিয়ে নিই, পেন্টিংটা স্টার্ট যে বলবো যে ডেলি ডেলি আমি যে পেন্টিংগুলো নিয়ে চলে আসি, আর কালারগুলো দেখো কিছু কিছু করে নিয়ে নিচ্ছি। এটা যেমন ওই যে ফেভিক্রিলের কালার আছে, তো আমার বিভিন্ন রকম কালার আর কি, সব যে একই ব্র্যান্ডের সেরকম নয়। তো এই যে এখানটায় কালারগুলো কিছু কিছু করে নিয়ে নিচ্ছি। আর বলবো যে ব্ল্যাক হোয়াইট এগুলো তো সবসময়ই লাগে, তো সেইগুলো নিয়ে নেবো। চলো একটা ইজি পেন্টিং কিছু করে নিচ্ছি আর কি। তো বলবো যে একদমই মন মেজাজটা ভালো লাগছে না, তার মধ্যেই পেন্টিংটা করছি আর কি, কী আর করবো। তো এই যে পেন্টিংয়ে এখানে কালারগুলো কিছু কিছু রয়েছে, চলো একটা পটপট করে যদি করে নিই। আর একদম বলবো যে আমার তো একদমই সাপোর্ট টাপোর্ট কিছু নেই, তো বলবো যে প্লিজ তোমরাও আমারটা একটু কিছুটা রেখে দিও। আর কি বলবো বলো, ভালো লাগছে না, মানে অনেক দিন ধরেই করছি, তো এত হিংসার রাজত্ব আর চ্যানেল ড্যামেজের ব্যাপার, মন টনগুলো একদমই ভালো লাগে না। তার মধ্যে কিছু করে করেই যাচ্ছি আর কি। দেখো এই যে কালার কয়েকটা নিয়েছি, আর এখানে ছড়িয়ে ছিটিয়ে কালারগুলো থেকে নেবো আর কি, জুম করে নিচ্ছি আর কি এখানটা। আর দেখো সাউন্ডও আসছে, মানে আমার এখানে যে এসি এখানে, তো এসিটা থেকে জলও পড়ছে আর কি, তো সেই জন্য সাউন্ডটাও বেশ আসছে। তো দেখো এটা একটা না মুনলাইট সিনারির মধ্যেই করবো, একদম ডিপ ব্লু এখানটায় দিয়ে নিচ্ছি। দেখো একদম ইজি পেন্টিং করছি, একদম কুইক আর ইজি হয়ে যাবে পেন্টিংটা। দেখো পুরো একদম ডিপ ব্লু কালারটা নিয়ে নিয়েছি। এরকমভাবে কালারটা করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। তো পুরো ডিপ ব্লু কালারটা ওপরের দিকের পোর্শনটাতে দিয়ে দিয়েছি। তো এরপরে নিচের দিকটার এই যে এইখানটায় একটু হোয়াইটের টাচও দিচ্ছি, একদম ইজি কুইক পেন্টিং আর কি। আর না একদমই ভালো লাগছে না, মন মেজাজ বললাম না একদমই, শুধু এই যে বাবা চলে গেছেন একটু একটু করে শুধু বাবার কথাই মনে হচ্ছে আর কি। তো যাই হোক গে, যেমনই হোক, মানে বয়স হয়ে গেছে, মানে চলে গেছে, সেটা বারবারই মনে হচ্ছে আর কি, কেউ আর থাকলো না। তো যাই হোক এখানে আমি এই মানে কালারটা নিয়ে নিয়েছি, তারপর আমি তাও না দিয়ে যাচ্ছি, জানি না আমি কদিন দিতে পারবো, এইভাবে কীরকমভাবে সম্ভব করা আমি তো সেটা বুঝে উঠতেও পারছি না। তো এই যে আমি এখানটায় দেখো নিচের দিকের পোর্শনটাতে কেমন কালারটা দিলাম, একটু গ্রিন দিলাম, হোয়াইট দিলাম। তো এবারে বলবো যে এটা একটা নাইট সিনারির ওপর করছি, একদম কুইক ইজি পেন্টিং থাকছে। আর বলবো যে রঙগুলো খুব একটা ভালোও নয় আর কি, তার মধ্যেই করছি। আর এত গরম পড়েছে বলছিলাম না, কালারগুলো পুরো সব শুকিয়ে যাচ্ছে, একদম ড্রাই হয়ে যাচ্ছে, সেটাও একটা ব্যাপার। দেখো এই যে নিচের দিকের পোর্শনটাতে না, এটাও বলবো যে একটা মানে নাইট সিনারি, মুন নাইট সিনারি করছি আর কি। একদম ইজিয়েস্ট ওয়েতে পেন্টিংটা করে নেবো। এটাও বললাম যে একটা লেক সিনারি, আমি মানে ওই যে মুনলাইট সিনারি, ফুল মুনলাইট সিনারি করছি। তো এখানটায় দেখো একটু নিচের দিকটা, এখানটায় মানে মুনলাইট সিনারিতে মুন তো করতেই হবে, একটু এখানটা ল্যান্ডের মতন পোর্শন করছি এখানটা ব্ল্যাক দিয়ে। তো যেমন করি আর কি সেই রকমই করবো।
মুনলাইট সিনারিগুলো যেরকম করে থাকি ওই রকমই করছি, সেই রকমই। কিন্তু ডেলি ডেলি নিউ পেন্টিংগুলোই আমার থাকে আর কি, কোনো ওল্ড পেন্টিং আমি করে রাখি না এখনও পর্যন্ত। তো এরপরে নাই যে একটা ছোট রকটা তো খুব একটা বড় সাইজেরও নয়, তো মুনলাইট সিনারি বললাম, তো এইখানটায় একটা মুন করে নেওয়া যাক, ফুল মুন। এই যে এরকমভাবে একটা মুন করে নিলাম। তো যেটা বলছি এটা একটা মুনলাইট সিনারির ওপরই রাখছি। তো এইখানটায় দেখো বললাম যে এইভাবে করে নিচ্ছি, একদম সিম্পল মানে সিনারি আর কি এটা করব। তো এইখানটায় একটা যেমন একটা ট্রি করতে হবে, মানে যেটা আমি করি মুনলাইট সিনারিতে সাধারণত, তো ওই রকমভাবেই একটা করে নিচ্ছি আর কি। তো এইখানটায় ট্রিটা করব, শুধু খালি আমি এইটা করেছি। তো এই যে আমি এখান থেকে না কিছুটা হোয়াইট কালার নিয়ে নিয়েছি, স্প্রে পেন্টিং করব। তো এই যে এখানটা জুম করে দেখাচ্ছি, এখানটা এই যে যেহেতু মুনলাইট সিনারি কিন্তু তাও একটু স্টারি থাকলে বেশ ভালো লাগবে, তো এইরকম করে নিচ্ছি আর কি। তো এইরকম করে নিলাম, রকটা খুব একটা বড় সাইজেরও না। তো এরপরে তারও কি, তো এই যে এইখানটা একটা ট্রি করব। মুনলাইট সিনারি এখানটা তো ব্রাঞ্চটা করে নিয়েছি। এরপরে চলো নেক্সট কী করছি দেখো। এখানটা আমি একটু জাস্ট পিঙ্ক কালার নিচ্ছি, দেখি পিঙ্ক দিয়ে যদি ট্রিটা করলে মানে ঠিকঠাক লাগে কিনা দেখতে হবে এখন। এই যে আমার একটা ওল্ড ব্রাশ ছিল, দেখো ওটা দিয়ে আমি করবো ভাবছি। পিঙ্ক কালারটা নিয়ে নিলাম, দেখি এখানটায় তো ব্লু দেওয়া আছে, আমি বেশিরভাগ রেড ট্রেডই করি, তো এখানে পিঙ্ক করে দিচ্ছি চেরি ব্লসম ট্রির মতো। তো এইরকমভাবে দেখো পুরোটাই পিঙ্ক করে নিচ্ছি, একটা চেরি ব্লসম ট্রি করে নিচ্ছি জাস্ট। তো এরকমভাবে ট্রিটা করে নিয়েছি, আর বেশ হিউজ করে নেব। তো এরপরে না ওই নিচের দিকেরও তো ফ্লাওয়ারগুলো অনেকগুলোই হয়েছে পড়বে, তো সেই রকমভাবে করে নিলাম। এই যে নিচের দিকের পোর্শানগুলোতে একটু ওই যে পিঙ্কের টাচও দিয়ে দিলাম, যে এতগুলো ফ্লাওয়ার হয়েছে। তো এই যে মুনলাইট সিনারিতে মুনটা করেছিলাম, তো সেই মুনটা তো চাপা পড়ে যাচ্ছে, একটু এখানটা ঠিক করে নিলাম। এই যে এখানটায় মুনটা পড়েছে, মুনলাইটের মুন সিনারি আর কি, মুনলাইট। তো এই যে বললাম যে ফাইনাল টাচের সময় ঠিকঠাক আবার একটু করতে হবে, তো তাও এই যে পিঙ্ক কালার দিয়েছি এখানটা। এবারে না একটা কাপল করে নিয়েছি, ওইখানটা লেকের ধারে জাস্ট একটা কাপল করে নিলে ভালো হয়। তো সবসময় তো একটা অন্যরকম করি আমি, তো এখন একটা দুটো কাপল করে নিই। চলো দেখি, ট্রেনেতে একটা কাপল বসে আছে, এখানটায় করে নেব একটা। এই যে একটা জাস্ট বেঞ্চের মতন একটা করে নিয়েছি এখানটা। তো
একটা ফ্লাওয়ার করে নিলাম। এই যে রোমান্টিক কাপল আর এই যে এখানটায় চেরি ব্লসম ট্রি। তো এবারে শুধু ফাইনাল টাচ দেওয়ার পালা। এখানটায় যে কালারটা রয়েছে না, ওটা দিয়ে আমি ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। দাঁড়াও, বেশ একটু হিউজ করে ট্রিটাকে করে নেবো। তো ওই যে লেক সিনারি আর রোমান্টিক কাপল আমার হয়ে গেল। তো বলবো যে প্লিজ আমারটা একটু দেখে দিও। তো এই যে আর বলবো যে একটু দেয়া যেতে পারে ওই যে রিফ্লেকশানটা ওয়াটারে এইখানটা। লাইট সিনারিটা তো এখানটা একটু করে নেওয়া যেতে পারে এরকম। তো মোটামুটি হয়ে গেল। চলো এবারে সাজিয়ে নিই। ফাইনাল টাচগুলো মোটামুটি দিয়ে নিয়েছি একটু ট্রিগুলোকে। তো এবারে একটু